ওকে, হ্যালো। ওকে, হ্যালো সবাইকে। অনেক শুভেচ্ছা এবং একটা ওয়েলকাম আজকের লাইভে। আজকের লাইভে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করব, আপনারা যদি একটু কমেন্টটা দেখেন, যদি আপনারা একটু টাইটেলটা দেখেন, তাহলে বলা হচ্ছে এরকম 7 টিপস টু গেট ব্যান্ড 7। এগুলো টিপস, কিন্তু আপনি এটা কিন্তু নিশ্চয়তা দিবে না যে এই 7টা টিপসের কারণেই আপনি আসলে ব্যান্ড 7 পাবেন। তো লেটস গো। আমি আপনাদেরকে রাইটিং টাস্কটির উপরে 7টা মানে এসেনশিয়াল থিংসের কথা বলি। সেটা হচ্ছে কি, যখন আপনি রাইটিং টাস্ক টু লিখবেন তখন আপনাকে মেক শিওর করবেন যেন আপনি অল পার্টস লিখেছেন। অল পার্টস বলতে আমরা কি বুঝি? অল পার্টস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, ধরেন একটা এসে রয়েছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস ট্রেন্ড। এখন আপনি শুধু অ্যাডভান্টেজ লিখে গেলেন কিন্তু ডিসঅ্যাডভান্টেজ লিখলেন না, তাহলে কিন্তু এটা অল পার্টসকে কাভার করা হলো না। আবার আপনি যদি একটা অ্যাডভান্টেজ লেখেন, একটা ডিসঅ্যাডভান্টেজ লেখেন, তাহলেও কিন্তু এটা অল পার্টসকে কাভার করা হলো না। তাহলে আপনাকে যেটা করতে হবে, অল পার্টস যেন কাভার হয় ঠিক সেইভাবে আপনাকে একটা এসে লিখতে হবে। এটাকে বলা হয়েছে টিপস নম্বর 1 টু গেট ব্যান্ড 7। এটা না ছাড়া কিন্তু কখনোই আপনি ব্যান্ড 7 পাবেন না, নিশ্চিত একদম। ব্যান্ড 2 মানে আমি ব্যান্ড 2 সরি টিপস 2। টিপস 2 হচ্ছে হলো কি, আপনার ক্লিয়ার পজিশন থাকতে হবে সেটার মধ্যে। যেমন আমরা অনেক সময় রাইটিংয়ে দেখি, ইন্ট্রোডাকশনে আপনি একটা জিনিসকে সাপোর্ট করে গেছেন, সরি সরি বলছেন এভাবে, স্পেস রিসার্চ খুবই দরকার মানুষের জন্য। আবার কনক্লুশনে গিয়ে আপনি বলছেন স্পেস রিসার্চ দরকার নাই, বা এটা নিয়ে একটু ডাউট আছে, তাহলে তো আপনার পজিশন ক্লিয়ার হলো না। আবার আপনি ধরেন স্পেস রিসার্চের পক্ষে বললেন, ফাইন, কিন্তু পরের পারে আপনি বলতেছেন স্পেস রিসার্চের বিপক্ষে, কিন্তু আপনি ইউজ করলেন না যে ম্যানি পিপল ফিল দ্যাট, মানে এটা আপনার কথা না, অন্য মানুষের কথা। এই আপনার পজিশনটা ক্লিয়ার হলো না। তো এই পজিশনটা 100% ক্লিয়ার করতে হবে যদি আপনি ব্যান্ড 7 পেতে চান রাইটিং টাস্ক টুতে। সো রিমেম্বার দিস ওয়ান, দিস ইজ দ্য টিপস নম্বর 2। টিপস নম্বর 3তে এবার আসি আমরা। সেটা হচ্ছে আপনার এসেটাকে আপনি স্ট্রাকচার করেন। কেমন স্ট্রাকচার? আমরা অনেক সময় রাইটিং দেখতে পাই 3টা প্যারাই। ফাইন, 3টা প্যারা হতে পারে, কিন্তু লজিকলি আসলে প্যারাগ্রাফিং করতে হবে। আপনাকে সুন্দরভাবে আপনি একটা প্যারা করেন না, একটা প্যারাগ্রাফ লেখেন ইন্ট্রোডাকশন, একটা বডি প্যারা বা 2টা বডি প্যারা বা 3টা বডি প্যারা দেন, তারপর একটা কনক্লুশন লেখেন। সুন্দরভাবে এসেটাকে স্ট্রাকচার করেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনি রাইটিং খাতাগুলোর মধ্যে যে দাড়ি টানা থাকে তার মাঝখানে একটা লাইন আপনি কি দেন, ফাঁকা রাখেন। তো ফাঁকা রাখলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ওই এক্সামিনার বুঝতে সুবিধা হবে যে আপনি একটা প্যারাগ্রাফিং করেছেন। তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনার এসেটাকে একটা স্ট্রাকচার করা। ওকে, এই জন্য কিন্তু আমি আপনাকে বলি নাই যে আপনাকে অন্য কিছু কিছু ফলো করতে হবে, এটা ফলো করে সেটা ফলো করেন, বাট আপনার এসেটার জন্য একটা সুন্দর স্ট্রাকচারে থাকে। এটা টিপস নম্বর 3। টিপস 4-এ আসেন, ইউজ লিঙ্কিং ডিভাইস। লিঙ্কিং ডিভাইস মানে আমরা এই বিষয়গুলো কি, লিঙ্কিং ডিভাইস কি, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো একদিন। তারপরে এখন শুধু বলি আপনি লিঙ্কিং ডিভাইস ইউজ করেন। সে ফর এক্সাম্পল, আপনি প্রথম বডি প্যারাগ্রাফে স্পেস রিসার্চের সুবিধা বলেছেন, সেকেন্ড বডি প্যারে আপনি এটার বিপক্ষে বলবেন। তো বডি প্যারাটা শুরু করেন হাউএভার দিয়ে, তাহলে আমি বুঝতে পারি যে আগের প্যারা আপনি পক্ষে বলেছেন, এবার আমি নেগেটিভ শুরু হয়ে গেল। অথবা একই প্যারার মধ্যে আপনি একটা সুবিধা বলে এসেছেন যে স্পেস রিসার্চের কারণে আমাদের মেডিকেলের অনেক ডেভেলপমেন্ট হয়, এটা নিয়ে ডেভেলপ করলেন, মোর ওভার দিলেন, দিয়ে আপনি বলেন ওয়েদার প্রেডিক্ট করা যায়। এই যে মোর ওভার আমাকে রিডার আমাকে একটা সিগন্যাল দিয়ে দিল, সেটা হচ্ছে আপনি এখন ওইটারই আরেকটা সুবিধা লিখবেন। এই যে একটা স্ট্রাকচার, এই যে একটা লিঙ্কিং ডিভাইস অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা শিখেন। এটা হচ্ছে টিপস নম্বর 4। টিপস নম্বর 5 নিয়ে যদি আমি ডিসকাস করি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এ রেঞ্জ অফ ভোকাবুলারি। যখন আপনি আপনার এসেটা লিখেন, এখন অবশ্য কলম দিয়ে লেখার কারণে একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে কলম দিয়ে লেখার ফলে আমরা এখন ওই যে এডিট করাটা একটু বিপদ হয়ে গেছে, কিন্তু তারপরেও এডিট একটু ছোটো ছোটো করে লেখলে এডিট করা যায়। তো আমার অলওয়েজ সাজেশন থাকবে, আপনি যখন এসেটা যখন লিখতে শুরু করবেন তখন আপনি টপিকের অনেকগুলো সিনোনিম শেখার ট্রাই করবেন। যেমন স্পেস রিসার্চ, এটা প্রশ্নের মধ্যে লেখা আছে। পরে আপনি লেখেন স্পেস এক্সপ্লোরেশন, তারপরে কন্ডাক্টিং রিসার্চ অন আউটার স্পেস। এরকম অনেকগুলো যদি আপনি 4টা 5টা সিনোনিম লিখতে পারেন টপিকের, ইট মিনিং দ্যাট আপনার টপিকটা সম্পর্কে বেশ ভালো ধারণা আছে, আপনি অনেক দিক দিয়ে টপিকটাকে কী করতে পারেন, লিখতে পারেন। এটাকে বলবো রেঞ্জ অফ ভোকাবুলারি। তারপর আবার একটু বলি, এই যে স্পেস রিসার্চ নিয়ে আলোচনা, তো এটা রিলেটেড কিছু কথা, স্যাটেলাইট, তারপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, অরবিট, প্ল্যানেট, এরকম আরও অনেক কিছু থাকতে পারে। এই বিষয়গুলো একটু চিন্তা করেন যে এই টপিক রিলেটেড কী কী ভোকাবুলারি আমি এখানে দিতে পারি।
যেমন ওয়েদার নিয়ে কথাবার্তা আপনি বলতে চান, স্পেস রিসার্চের ফলে আমরা আগে থেকে ওয়েদার কী করতে পারি, প্রেডিক্ট করতে পারি। রিলেটেড ওয়ার্ড বলেন, স্যাটেলাইট এখানে একটা ওয়ার্ড হতে পারে, এখানে আর একটা ওয়ার্ড হতে পারে, সেটা হলো ক্যাটাস্ট্রফি, তারপর হচ্ছে ড্যামেজ, প্রপার্টি, হ্যাঁ, লস অফ লাইফস, এরকম এই যে বিষয়গুলো আছে, এই ওয়ার্ডগুলো আছে, এগুলো একটু আগে থেকে প্ল্যান করে নিয়ে তারপর লেখা, তাহলে আপনার রেঞ্জ অফ ভোকাবুলারিটা বাড়বে। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি কিছু অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা নাউনের আগে একটা করে অ্যাডজেক্টিভ ঢুকাই দেন, অ্যাডভার্বের পর একটা করে অ্যাডভার্ব লেখার ট্রাই করেন। এটা আপনি পরীক্ষা শেষে করতে পারেন, কিন্তু লেটস ট্রাই, তাহলে আপনার রেঞ্জ অফ ভোকাবুলারিটা অনেক দূর চলে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা টিপস নম্বর 5। টিপস নম্বর 6 যদি বলি, তাহলে আমি বলবো সেটা হচ্ছে হলো এ রেঞ্জ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার। আপনি যত কথাই বলেন যে হচ্ছে হলো আইএলসি গ্রামার ট্রামার দরকার না, ভাই গ্রামার দরকার আছে, গ্রামার দরকার আছে। গ্রামারের পর একটা রেঞ্জ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার। এখানে কিন্তু আপনি যদি একটু মার্কিং ক্রাইটেরিয়া দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে রেঞ্জ অফ গ্রামার স্ট্রাকচার বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনি কত টাইপের কমপ্লেক্স স্ট্রাকচার লিখতে পারেন। মানে একই সেন্টেন্স আমরা যেটা দেখতে পাই, আপনারা ইফ দিয়ে 3-4টা সেন্টেন্স লিখে ফেলেন। ইফ দিয়ে 3টা সেন্টেন্স লিখে লাভ কি? কোনো লাভ নাই। ইফ দিয়ে আপনি একটা সেন্টেন্স লেখেন, ওটাকে চেঞ্জ করে অলদো দিয়ে লেখেন বা অন্য কিছু লেখেন, তাহলে আপনার স্ট্রাকচার বাড়বে। তো যেমন হচ্ছে একবার ইফ দিয়ে লিখলেন, একবার প্রোভাইডেড দ্যাট দিয়ে লিখলেন, একবার হোয়েন দিয়ে লিখলেন, এক এক স্ট্রাকচার অন্যরকম হলো। আর একটু ব্যান্ড স্কোর একটু বেশি পেতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আরও ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করতে হবে। ডেসপাইট ইউজ করেন, ইনস্পাইট ইউজ করেন, অলদো ইউজ করেন, দ্যাট ওয়ার্কস। আর লাস্ট যে টিপস, অর্থাৎ হচ্ছে টিপস নম্বর 7, পরীক্ষা হলে যখন আপনি পরীক্ষা দিবেন, অলওয়েজ আপনাকে একটু সময় টাইম অ্যালোকেট করে রাখবেন, যেন আপনি এসেটা এডিট করতে পারেন। এসে এডিট করতে না পারলে কিন্তু দেখবেন আপনি নিজে আজকে একটা এসে লেখেন, লেখার পরে আপনি এসেটাকে আবার ইয়ে করেন, আবার আপনি এসেটাকে আপনি একবার দেখেন, দেখবেন নিজেই আপনি 5টা ভুল বের করতে পারছেন। তো আপনি নিজে যদি 5টা ভুল বের করতে পারেন, ভাই আমরা যারা টিচার আছে তাতে আমরা 10টা ভুল বের করবো। এই 10টা কারেকশন করে ফেলেন না, 2 মিনিট সময় রাখেন, দেখবেন আপনি আপনার স্কোরটাকে মিনিমাম, মানে আমার মনে হয় তো 0.5 অনেক বেড়ে যায় আর কি এই এডিট করতে গেলে। ওকে, তো দিস আর দ্য 7 টিপস ফর ইউ টু গেট ব্যান্ড 7। তো ফার্স্ট ওয়ান আমি একটু রিভিউ করি, যে আপনাকে অল পার্টস কাভার করতে হবে, আপনার পজিশনটা ক্লিয়ার থাকতে হবে, তারপরে আপনার এসেটাকে স্ট্রাকচার করতে হবে। টিপস নম্বর 4, ভ্যারিড লিঙ্কিং ডিভাইস ইউজ করেন। টিপস নম্বর 5, সেটা হচ্ছে হলো নতুন রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করেন স্পেশালি টপিকের। তারপরে 7-এর আমরা বলতে পারি 6 হচ্ছে লট অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করেন। অ্যান্ড টিপস নম্বর 7 হচ্ছে আপনার যদি সময় থাকে তাহলে আপনি অবশ্যই চেক করার ট্রাই করেন। ওকে, তো দিস আর দ্য 7। সিইউ, আমি আসলে খুব বেশি সময় পাই না, সারাদিন স্টুডেন্ট নিয়ে ব্যস্ত থাকি, তো যখনই সময় পাবো ইনশাল্লাহ আবার আপনাদের সাথে লাইভে দেখা করবো, কেমন হুটহাট লাইভ হবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ।